হ্যালো সবাইকে। ভিডিওর শুরুতেই সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। যদিও একটু দেরি হয়ে গেছে, তারপরেও অনেক অনেক শুভেচ্ছা রইল। এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। মাছ বাজারে গিয়েছিলাম। আসলে আমি যেতে চাইনি, আমার হাজব্যান্ড অনেক রিকোয়েস্ট করে নিয়ে গিয়েছিল যে চলো তোমার পছন্দের মতো মাছ কিনবে। তাই ভাবলাম একটু ভিডিও করি। এই তো অনেক রকমের মাছ, আসলে দেখে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে রুই মাছ। এখান থেকেই রুই মাছটা কেনা হয়েছে। যে মাছটা কেনা হয়েছে আমিই পছন্দ করেছি, কিন্তু আমার হাজব্যান্ড পাশে যে বড় মাছটা ছিল 7 কেজি সেটা পছন্দ করেছে। কিন্তু এত বড় মাছ নিয়ে করবোটা কি, ছেলে বাসায় নেই, আমরা মাত্র দুজন। আর ফ্রিজে বেশি দিন মাছ রেখে খেলে ভালো লাগে না, মানে মাছের যে স্বাদ সেটা চলে যায়। এটা কি মাছ বলো তো? আমাদের এখানে এটা সাকস মাছ বলে। অনেক জায়গায় দেখেছি এই মাছটার নাম শাপলা পাতা মাছ, শঙ্কর মাছ, অনেক জায়গায় অনেক নাম। তোমরা কে কী নামে এই মাছটা চিনো আসলে কমেন্টস করে জানাও। এখানে দেখো মাছ কাটা হচ্ছে। কত মানুষ, এদের জিজ্ঞেস করলাম যে প্রতিদিন তাদের রোজগার 2 থেকে 2.5 হাজার টাকা হয়, ভালোই ব্যবসা। এই তো ইলিশ মাছ দেখেছি, কিন্তু ইলিশ মাছের সেদিন এত দাম ছিল, পরে আর নেইনি, ভাবলাম যে পরেই খাবো ছেলে আসলে। বাজারের মধ্যে এই সরপ ফলগুলো বিক্রি করতেছিল, দেখে খুব ভাল লাগতেছিল, দুইটা নিয়েছি। এই তো বাজার থেকে এসে গেছি, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ নিয়েছি, রুই মাছ আর সাথে সাকচ মাছ। আর কিছু নিইনি, কারণ এত মাছ আনলে খেয়ে শেষ করতে পারবো না। আর বেশি দিন ফ্রিজে মাছ রেখে খেলে দেখা যায় মাছের যে স্বাদটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না। আর এমনিতেও আমি মাছ বেশি একটা পছন্দ করি না, আমার বর খুব মাছ খেতে পছন্দ করে, তার জন্যই এত মাছ কিনা। এই তো মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর ট্যাংরা মাছ, চিংড়ি মাছগুলোকেও আমি কেটে নিয়েছি, বেশি সময় লাগেনি যেহেতু অল্প মাছ ছিল, আর বাকিগুলো তো কেটেই এনেছি, সেই কারণে এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দেব। যেহেতু একা একা সব কাজ করতে হয়, তাই মাছগুলোকে ধুয়ে গুছিয়ে রাখতে আমার অনেকটা সময় চলে গেছে। এই তো এটা হচ্ছে সাকস মাছের তেল। এটা ছোটোবেলা আমার বাবা খুব আনতো, আর আগের দিনে মানুষ বলতো এই সাকস মাছের তেল খেলে নাকি চোখের জন্য ভালো, জ্যোতি বাড়ে, আর হার্টের জন্য ভালো, যাদের সাহস কম তারা খেলে নাকি সাহস বাড়ে। এটা আসলে সত্যি মিথ্যা আমি জানি না, এটা আগের দিনে মানুষরা বলতো, শুনেছি। এই তো আমার মাছ গোছানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিয়েছি গুছিয়ে সব। তো এটা হচ্ছে বিকেলবেলা চিকেন ফ্রাই করব, সেই জন্য মশলা দিয়ে এটা মেখে নিচ্ছি। তো আদা, রসুন আর গোলমরিচ, লবণ, একটু ভিনেগার, সয়া সস আর ডিম দিয়ে ভালো করে মেখে রেখেছি আধা ঘন্টা। যেহেতু আমার বোন আসছে বাসায়, বোনের ছেলে মেয়েরা আসছে, এখনকার বাচ্চারা তো চিকেন খেতে বেশি পছন্দ করে, তাই ওদের জন্য আর কি একটু তৈরি করা, একটু ফ্রাইড রাইস তৈরি করেছি। আসলে কিছুদিন ধরে অনেক কাজের চাপ ছিল, অনেক কাজ করেছি, আর হঠাৎ করে আমি এখন অসুস্থ হয়ে পড়ছি, অনেকটাই অসুস্থ, আর মনটাও তেমন একটা ভালো নেই, তার জন্য হয়তো বয়সটা একটু অন্যরকম শুনতে পারো। আর আসলে কোনো কিছু তো আর বলে কয়ে আসে না, তাই না? মানে অনেকটাই অসুস্থ, আর সেই কারণে ভিডিও দিতে আমার লেট হয়েছে, কারণ এডিট করতে পারি নাই। আর পয়লা বৈশাখে অন্যরকম একটু প্ল্যান ছিল, সেটাও আসলে কিছুই হয় নাই, কারণ পয়লা বৈশাখের দিন আমার ছোটো বোনের বাচ্চাটা মেলায় গিয়েছিলাম। মেলা থেকে যখন বাসায় আসছি, বাসার ঢোকার পথেই হঠাৎ পড়ে গিয়ে মাথাটা ফেটে যায়, অনেক রক্তক্ষরণ হয়েছে। ছোট মানুষ, এত মানে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি হয়েছে একটু, আর এটা নিয়ে সবাই একটু মন খারাপ, আতঙ্কে ছিল। আর যেহেতু বাচ্চা মানুষ এত বড় ব্যথা পেয়েছে, আসলে
বললাম না এর আগে কোনো কিছু তার বলে কয়ে আসে না, হঠাৎ করেই আসলে ঘটনাটা ঘটে গেছে, যেটা আসলে আমরা কোনোদিন কল্পনাও করিনি বা চিন্তাও করিনি, ভাবিও নি। আসলে মানুষ যা ভাবে তা কখনোই হয় না, যেটা ভাবে না সেটাই হয়ে যায়। হয়তো এটাই ওর জন্য ভালো ছিল। ভগবান যা করে হয়তো ভালোর জন্যই করে, এটাই বিশ্বাস করি আর কি। সেই কারণে আসলে মনটা খারাপ, তেমন কোনো আসলে ভিডিও আমার করা হয়নি। আর যতটুকুই ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 2 দিনের ভিডিও একসাথে করে এই ব্লগটা আমি তৈরি করেছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে মেখে, তো আবার জলের মধ্যে চুবিয়ে আর একবার ময়দার মধ্যে মেখে এরকম করে 2-1 বার করে নিয়েছি। তো এইভাবে সবগুলাকে তৈরি করে নিয়েছি, এখন ভাজবো। একসাথে আমি অনেকগুলো দিয়ে ভেজে নিয়েছি কারণ সময় কম ছিল। এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আজকালকার বাচ্চারা তো চিকেন খুব পছন্দ করে, তার উপর চিকেন ফ্রাই হলে তার কোনো কথাই নেই। আমার ছেলেকেও খুব মিস করতেছিলাম। এই জীবনে প্রথম পয়লা বৈশাখ আমার ছেলেকে ছাড়া কাটিয়েছি, আর কখনো তো আসলে দূরে যায়নি, এই ফার্স্ট টাইম। সে কারণে আরও মনটার বেশি খারাপ, কারণ ওকে খুব মিস করতেছিলাম। কারণ ও থাকলে একটু অন্যরকম ভালো লাগা থাকে। এটা তো স্বাভাবিক, কারণ বাবা মার কাছে সন্তান কাছে থাকলে অনেক আনন্দ থাকে, অনেক ভালো লাগে, মনে একটা শান্তি কাজ করে যে আমার সন্তান আমার কাছেই আছে, চোখের সামনে আছে। কারণ চারিদিকে যে পরিস্থিতি চলতেছে এখন, আসলে অনেক ভয় লাগে। কারণ কখন কার উপর কী এসে পড়বে তো কেউ বলতে পারে না। এই জন্য ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি কোনো মায়ের বুক যেন খালি না হয়, সবাই যেন তার সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমার পূজা দেওয়া হয়ে গেছে, তেমন একটা শেয়ার করলাম না। তো বাবার বাড়ি চলে আসছি। এটা হচ্ছে আমার মা, বয়স হয়ে গেছে, উনি টাকা গুনতেছে। কারণ ওই যে দেখেন ওনার খাজানা থেকে টাকা বের করতেছে, কারণ তার নাতিদের দেওয়া হবে, সে কারণে আমরাও পেয়েছি। যাই হোক, যাই দিয়েছে সেটাই আশীর্বাদ আমি মনে করি। কারণ একটু ইগনোর করো, কারণ আমার মায়ের মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, তার জন্য এইভাবে বসেছে, সেই কারণে বললাম। এই যে দেখো 100 টাকা দিয়েছি, সেটাই আমার কাছে অনেক, কারণ মায়ের হাতে দেওয়া। সবাইকে দিয়েছে টাকা। ওই পিচ্ছিগুলা দেখেন মাকে প্রণাম করতেছে। এটা আসলে ছোটোবেলা থেকেই শিক্ষা হয়ে যায়। এই পিচ্ছিটারই ব্যথা পেয়েছে। তোমরা আমার এই ছোটো বাবাটার জন্য একটু আশীর্বাদ করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেকটা কষ্ট পেয়েছে সে, ওই দেখেন এত পাকনামানি করে দেখি এত বড় দুঃখ পেয়েছে। যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা নতুন বন্ধু যুক্ত হয়েছো আর পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার পাশে থেকেও এভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আমিও তোমাদের পাশে আছি সব সময়। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো মেলায় চলে আসছি। ছোটোবেলায় এই মেলাটা অনেক বড় ছিল, অনেক বড় জায়গা ছিল, এখন অনেকটাই ছোটো হয়ে গেছে, কারণ আশেপাশে অনেক মন্দির উঠেছে, সেই কারণে অল্প একটু জায়গার মধ্যে মেলাটা বসেছে। আমাদের ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর অনেক রকমের জিনিস পাওয়া যেত, এখন তার এসব পাওয়া যায় না, এখন সব এগুলাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।